স্বজনরা প্রতিবাদ জানিয়েছিল, শহীদ যারা হয়েছিল তাদের পরিবার পরিজন প্রতিবাদ জানিয়েছিল, কিন্তু বিএনপি সরকার সব কিছুকে উপেক্ষা করে সংসদের এই জুলাই পরবর্তী রক্তস্নাত আমাদের যে সংসদ, এটা রক্ত দিয়ে আমরা যে গণতান্ত্রিক অধিকার পেয়েছি, যে ভোটদানের অধিকার দেশের মানুষ পেয়েছে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, চুপ্পুদের বিরুদ্ধে, হাসিনা শোষকদের বিরুদ্ধে, সেই সংসদে চুপ্পুর মতো রাষ্ট্রদ্রোহী প্রো ইন্ডিয়া একজনকে সংসদে ভাষণ দেওয়ার অনুমতি দেয়। আমরা তার প্রতিবাদে সংসদ থেকে বের হয়ে আসি। আজকে তাদের সেই সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। বিএনপির সাথে যে মধুর সম্পর্ক তৈরি হয়েছিল রাষ্ট্রপতি চুপ্পুর, যে বোঝাপড়া তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে তাদের মধ্যে একটা টানাপোড়েন তৈরি হয়েছে, যার ফলে সে আজকে পদত্যাগ করছে। এই পদত্যাগ ইস্যু নিয়ে আজকে আয়োজিত সংবাদ সম্মেলন, আমাদের উপস্থিত আছেন এই সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পলিটিক্যাল কাউন্সিল বা সর্বোচ্চ পরিষদ, রাজনৈতিক পরিষদের সম্মানিত সদস্য আকরাম হোসেন ভাই, উপস্থিত আছেন রাজনৈতিক পরিষদের আরেকজন সদস্য এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আরিফুল ইসলাম আদিব ভাই, উপস্থিত আছেন আমাদের জাতীয় মহিলা শক্তির আহ্বায়ক, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিয়া শারমিন আপু, উপস্থিত আছেন আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব, জুলাই গণঅভ্যুত্থানের সময় অথবা আটক হওয়া ব্যক্তি, আমাদের বারবার কারণ নির্যাতিত ছাত্রতা বর্তমানে জননেতা আক্তার হোসেন ভাই, আমাদের রাষ্ট্রপতি চুপ্পু, শেখ হাসিনার দোসর চুপ্পু, প্যাসিস্ট চুপ্পু, এমনকি দেশের বিভিন্ন সংস্থাকে ধ্বংস করা, ধ্বংস করা যে সেই চুপ্পুর পদত্যাগ নিয়ে আজকে জাতির সামনে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত সদস্য সচিব, জুলাই গণঅভ্যুত্থানের নেতা, ছাত্র নেতা থেকে জননেতা জনাব আক্তার হোসেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ পরিস্থিতিতে আমরা আপনাদের সামনে এসে হাজির হয়েছি। ফ্যাসিস্টের দোসর, অন্যতম ফ্যাসিস্ট শাহাবুদ্দিন চুপ্পু আজকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির দায়িত্ব থেকে, পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের জন্য আমরা দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম করেছি। আজকে রাষ্ট্রপতির পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পু অপসারিত হলেন। তবে শাহাবুদ্দিন চুপ্পুর এই অপসারণ আমরা চেয়েছিলাম শাহাবুদ্দিন চুপ্পুকে সংসদে অভিশংসনের মধ্য দিয়ে অপসারণ করতে হবে, কিন্তু সরকার অভিশংসনের পথে না গিয়ে বরং এই ফেসিবাদের দোষর তাকে আজকে পদত্যাগের সুযোগ দিয়েছে। পদত্যাগের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব ছেড়েছেন। সে ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। প্রথমে শাহাবুদ্দিন চুপ্পু তিনি কে সে ব্যাপারটা আমাদের বোঝা দরকার। এই শাহাবুদ্দিন চুপ্পু এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশে ফেসিবাদকে প্রলম্বিত করেছেন, ফেসিবাদের শিকড় কেটেছেন এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা আর সবথেকে বড় দোষণের ভূমিকা পালন করেছেন। এই বাংলাদেশে নানা মাত্রার অপরাধ, সেগুলোর সঙ্গে এই ফেসিবাদী শাহাবুদ্দিন চুপ্পু তার সংযোগ আছে। আপনারা জেনে রাখবেন, বাংলাদেশে যে ব্যাংক দখলের ঘটনাগুলো ঘটেছিল, এসআই ব্যাংক দখল করা, এস আলম যে এসআই ব্যাংক দখল করেছিল, লুটপাট করেছিল, তার অন্যতম বড় কুশীলক ছিল এই শাহাবুদ্দিন চুপ্পু, যার হাত ধরে বাংলাদেশে ব্যাংক খাতগুলোকে ধ্বংসের প্রান্তে নিয়ে যাওয়া, লুটপাট হওয়া, দখল হওয়া, যেটা যাত্রা শুরু হয়েছিল। এই শাহাবুদ্দিন চুপ্পু যখন দুদকে ছিলেন তখন তিনি নিজেও দুর্নীতি করেছেন এবং আওয়ামী সরকারের যত দুর্নীতি আছে সেগুলোকে ধামাচাপা দিয়ে আওয়ামী লীগের পক্ষে, ফেসিবাদের পক্ষে তিনি কাজ করেছেন। এমনকি তার সময়কালে বিগত দিনের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
তার ব্যাপারে যে জিয়া অরফানেজ ট্রাস্ট যে মামলা করা হয়েছিল, সে পুরো প্রক্রিয়ার সঙ্গে এই শাহাবুদ্দিন চুপ্পু তিনি যুক্ত ছিলেন। শুধু তাই নয়, 2024 সালে বাংলাদেশে যে নির্বাচন হয়েছিল, এই পাতানো নির্বাচন, সেই পাতানো নির্বাচনের বৈধতা দিয়েছিল শাহাবুদ্দিন চুপ্পু। তিনি তখন রাষ্ট্রপতির পদে আসেন এবং তারপরে 2024 সালে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, সে সময়টাতে 14 জুলাই বাংলাদেশের শিক্ষার্থীরা, আন্দোলনকারীরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মীরা ছিলেন, তারা সকলে মিলে এই শাহাবুদ্দিন চুপ্পু যখন তিনি রাষ্ট্রপতির পদে আসেন, তার কাছে গিয়েছিলেন সমাধানের আশায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, রাষ্ট্রপতি, রাষ্ট্রের অভিভাবক হিসাবে শাহাবুদ্দিন চুপ্পু সেই সময়টাতে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান গ্রহণ করেন নাই এবং তিনি যখন রাষ্ট্রপতির দায়িত্বে আছেন, সে সময়টাতে শেখ হাসিনা এই বাংলাদেশে একটা মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, খুন, কত মানুষকে এই 24 অভ্যুত্থানের সময়টাতে অন্ধ করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, শহীদ করা হয়েছে, সমস্ত ঘটনা তিনি দেখেছেন, তিনি সেগুলোর সাথে যুক্ত থেকেছেন এবং কোনোভাবেই সেই সময় রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় তার সময়কালে একটা গণহত্যা হচ্ছে, একটা মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হচ্ছে, হাজার হাজার শত শত মানুষ গুলিবিদ্ধ হচ্ছেন, শহীদ হচ্ছেন, সেই বিষয়গুলো থামাবার জন্য